হ্যালো বন্ধুরা, আজকে তোমাকে আমি দেখাবো স্বামী টিকিয়া। তোমাদের আমি দেখাবো স্বামী টিকিয়া বানিয়ে। তো স্বামী টিকিয়ার জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম মাংস নিয়েছি, আর 300 গ্রাম নিয়েছি ছোলার ডাল। 600 গ্রাম মাংসটা পুরো হাড় ছাড়া একদম মাংস আছে। মাংসগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, ছোলার ডাল ধুয়ে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি। আর এখানে সব যত পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা আছে সব গোটা গোটা করে সব আমি এতে দেবো, মাংসের মধ্যে দেবো। মাংস আর ছোলা ডাল আগে থেকে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এগুলো সব অ্যাড করব। আর এতে দেবো একটু দালচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। এই তিনটে জিনিস এতে দিয়ে দেবো। তো তোমরা কেউ যদি পারলে তো তোমরা জায়ফলও দিতে পারো হাফ, কেউ যদি টেস্ট অনুযায়ী যদি জায়ফলও দিলে ভালো লাগবে, আমি দিচ্ছি না। আর এতে দিয়ে দেবো একটু জলও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে সব একসঙ্গে এগুলো, তেল দেবো না, শুধু জল দিয়ে একটু সেদ্ধ করতে বসাবো, ধিমে আছে 15 মিনিট বসাবো। দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর খুলে দেখছি যে মাংসটাও মানে ঠিকঠাক করে গলেছে কিনা। সব মাংসটা সব গলে গেছে, সব ঠিক আছে। দিয়ে ঠান্ডা হোক, ঠান্ডা হলে মিক্সারে বাটবো। এই দেখো সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সারে দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলোকে অল্প অল্প করে নিয়ে সবগুলোকে বাটবো এক এক করে। সব এক এক করে বাটা হয়ে গেছে এখানটায়। দেখো আমি এখানে বেটে নিচ্ছি, আর অল্প দিয়ে বেটে নেব। সব এক এক করে সব কটা মাংসর মানে পেস্টগুলো সব বেটে নেওয়ার পর এতে মাংসতে একটা ডিম দিয়ে দেবো। এই পেস্ট করা মাংসের মধ্যে একটা ডিম দিয়ে দেবো। ডিমের কুসুম দেবো না, শুধু সাদাটা দেবো, আস্তে আস্তে করে, যাতে কুসুমটা না পড়ে। দিয়ে সাদাটা দিয়ে ডিমের সব কটা মেখে নেবো সবগুলো। সব একসঙ্গে মেখে নেবো। মেখে নেওয়ার পর আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিচ্ছি গরম হতে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এক এক করে ছোটো ছোটো করে লাড্ডু মতন করে এটি চেপটিয়ে নেবো। এটি চ্যাপটা করে নিয়ে তারপর আমি এগুলো তেলে ছেড়ে দেবো। দেখো এক এক করে এইগুলো একটা একটা করে এইভাবে আমি একদম মানে জোরে আছে ভাজবো, ধিমে আছে ভাজবো না, আস্তে আছে ভাজলে সব কটাতে মানে ভেঙে যেতে পারে একদম। যদি মাংস তো সেদ্ধ, সবই সেদ্ধ করা, এক এক করে নিয়ে সব মানে জোরে আঁচ করে এগুলো এক এক টাকা করে নিয়ে ভাজতে হবে। একটা করে বা দুটো বা 2 পিস আর 4 পিস করে দিতে পারো, কোনো ক্ষতি হবে না, ঠিকঠাক করে হয়ে যাবে। দেখো এক এক করে আমি ভেজে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। আর এইগুলো দিয়ে এই মাংস স্বামী টিকিয়া দিয়ে তোমরা কেউ শসা আর পেঁয়াজ দিয়ে খেতে